প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। তোমাদের এইচএসসি আইসিটির সাজেশন সিরিজে আজকে আমরা সাজেশন দিব তৃতীয় অধ্যায়ের তৃতীয় অংশ, অর্থাৎ ডিজিটাল ডিভাইস অধ্যায়ের। এই অধ্যায়ে আমরা যদি কোনো টপিক দিয়ে বলি যে এই টপিক থেকে প্রশ্ন আসবে, শুধুমাত্র এই টপিক বুঝতে গেলে তোমাকে অন্যান্য টপিক সম্পর্কেও ধারণা থাকা লাগবে। এই অধ্যায়ের টপিকগুলো এমনভাবে সাজানো যে তোমাকে কোনো একটা টপিকে পারতে হলে তোমাকে অন্যান্য টপিকও কিন্তু জানা থাকা লাগবে, এবং বেসিক অবশ্যই একটা ভালো বেসিক থাকা প্রয়োজন। তারপরেও আমরা এই অধ্যায়ের কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং সৃজনশীল আসবে সেই বিষয়গুলো তুলে ধরছি। আমরা এখানে প্রথমে দেখছি হচ্ছে লজিক গেট। লজিক গেট এর যে বিষয়াদি আছে, লজিক গেটের পরিচিতি সম্পর্কে আমাদের জানা লাগবে, অর্থাৎ মৌলিক লজিক গেট, যৌগিক লজিক গেট, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। তারপর হচ্ছে সমীকরণ থেকে সত্যক সারণী, মানে হচ্ছে যদি কোনো লজিক ফাংশন থাকে সেখান থেকে সত্যক সারণী নির্ণয়। তারপর হচ্ছে সত্যক সারণী দেয়া থাকবে, সেইখান থেকে হচ্ছে লজিক গেট তোমাকে নির্ণয় করতে হবে। সত্যক সারণী থেকে লজিক গেট নির্ণয়। তারপর যেটা আছে লজিক্যাল ফাংশন থেকে লজিক সার্কিট নির্ণয়, এটা গুরুত্বপূর্ণ। তুমি হচ্ছে কোনো ইকুয়েশন দিল, এটা সলভ করে তারপর এখান থেকে যেটা ইকুয়েশন বের হবে ওই ইকুয়েশন দিয়ে তুমি হচ্ছে লজিক সার্কিট ডিজাইন করতে হবে। এবং সবচেয়ে বেশি আমরা যদি সৃজনশীল সলভ করলে দেখি, সবচেয়ে বেশি কিন্তু এই টপিক থেকে আসছে যে একটা উদ্দীপকের লজিক সার্কিট দেওয়া আছে, তুমি এটার কি নির্ণয় করতে হবে, সমীকরণ নির্ণয় করতে হবে। তারপর ওই সমীকরণকে আবার কি দেয়, সরল করতে দেয়, তাহলে সরল করেও তোমার জানা লাগবে, সরল করেও জানা লাগবে। তারপর ইদানিং দেখা যাচ্ছে আমাদের সৃজনশীলের 4 নম্বর প্রশ্নে হচ্ছে এটা সে ন্যান্ড এবং নর গেট দিয়ে সার্বজনীনতা, মানে তুমি সরল করার পর কোনো একটা ইকুয়েশন আসলো, এই ইকুয়েশনকে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন কিংবা নর দ্বারা বাস্তবায়ন সম্ভব কিনা, এই টাইপের প্রশ্নের উত্তরের জন্য তোমাকে ন্যান্ড এবং নর গেটের সার্বজনীনতা সম্পর্কে জানা লাগবে। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এই রিলেটেড এবং অন্যান্য অধ্যায়েরও বিভিন্ন টপিকের হচ্ছে আলোচনা করব, এবং আমরা সৃজনশীল প্র্যাকটিস দেব, তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও। তারপরে আছে হচ্ছে এডারের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন। হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন। এখন হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়ন করতে হলে তোমাকে আবার এডার সম্পর্কে জানা লাগবে যে হাফ এডার কি, তারপর হচ্ছে ফুল এডার কি, ন্যান্ড নর গেট দ্বারা হাফ এডার বাস্তবায়ন, কিন্তু হাফ এডার দ্বারা ফুল এডার বাস্তবায়নটা বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে টপিকগুলো দিয়েছি এই টপিকগুলো যদি কেউ কভার করতে পারো তাহলে এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমার দ্বারা আনসার করা সম্ভব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।